ওজো শক্তি এমন একটা শক্তি যে শক্তির দ্বারা অনেক কিছুই সম্ভব। অনেকেই এই শক্তি সম্পর্কে জানে না। ওজো শক্তিটা কি? ওজো শক্তি হচ্ছে যখন ব্রহ্মচর্য প্রগাঢ় হয়, মানে পরিপক্ক হয়ে যায়, তখন এই বীর্য শক্তি প্রাণ শক্তিতে রূপান্তরিত হয়। মানে বীর্য শক্তি যখন দেহে শোষিত হয়, মানে বোঝো অনেক দিন ধরে তুমি ব্রহ্মচর্য রক্ষা করছো, রক্ষা করার ফলে কি হবে, সেই ব্রহ্মচর্য যে সাধারণত ছেলেদের 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, মানে নাইট ফলস হয়ে যায়, যাকে বাংলা ভাষায় বলে। কিন্তু যারা এই জিনিসটাকেও এগিয়ে নিয়ে যায়, এই 15-20 দিনের চেয়েও উপরে যারা যায়, এইটাকে রক্ষা করে চলছে, যারা এই 15 থেকে 20 দিনেরও বেশি রাখছে দেহে, তাহলে তাদের এই বীর্যটা এক্সট্রা যেটা, সেটা শরীরে শোষিত হয়ে যাচ্ছে। শরীরে শোষিত যখনই হচ্ছে, ঊর্ধ্ব দিকে যখনই বীর্যটা যাচ্ছে, তখনই আমাদের ওজো শক্তিতে সেই শক্তিটা রূপান্তরিত হচ্ছে, বীর্য শক্তিটা ওজো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর যার যত বেশি এই ওজো শক্তি, তার কথার ধার তত বেশি। দেখবে এক একজন মানুষের কথা শুনতে খুব ভালো লাগে, মনে হয় যেন এই মানুষটা কি বলছে, খুব ভালো লাগছে, কথা শুনতে ভালো লাগে। কিছুই বলছে না, সাধারণ কথা বলছে, কিন্তু তার কথা শুনতে তোমার খুব ভালো লাগছে। আবার এমন এমন কথা, খুব জ্ঞানী লোক, খুব পড়াশোনা জানা লোক, এডুকেটেড লোক, খুব ভালো লোক, সে লোকের কথা বলছে, তোমার কানে এক কান দিয়ে শুনছে, ভালোই লাগছে না শুনতে, মানে ভালোই লাগে না। এটা হচ্ছে কেন জানো তো? এটা হচ্ছে যে ব্রহ্মচর্য রক্ষা করে, সে যদি যে কোনো কিছু বলে, তার কথা সবাই শুনতে মন চায়, একটা আকর্ষণ চলে আসে শরীরে। আর এই ওজো শক্তি যার যত বেশি, তার আকর্ষণ পাওয়ার, তার পাওয়ার তত বেশি শক্তি। মানে দেখো, এটা দেখা যায় না, আমাদের এই চারপাশে না এই ওজো শক্তির বেরি দেওয়া থাকে। যার যত বেশি ওজো শক্তি, তার তত বেশি বেরি দেওয়া থাকে, তার তত বেশি পাওয়ার। তার কাছে গেলেও যেন মন শান্ত হয়ে যায়, মন ভালো লাগে, সবকিছু যেন মন ধীর স্থির হয়ে যায়, একটা আলাদা আনন্দ অনুভব হয়। যে ওজো শক্তিবান ব্যক্তি, দেখবে কিছু কিছু গোসাই সাধু আছে, তাদের পাশে গেলে মন আরো আনচান হয়ে যায়। কেন জানো? তারা ব্রহ্মচর্যবান নয়, তারা গোসাই সেজেছে মাত্র। আর কিছু সাধারণ ব্যক্তি, সে গোসাইও হয়তো না, কিন্তু সাধারণভাবে থাকে, কিন্তু সে ব্রহ্মচর্য রক্ষা করে, সে ওজো শক্তিবান, তার পাশে গেলে যেন একটা আনন্দ হয়, একটা শান্তি লাগে। এগুলো অনুভব করবে, এগুলো অনুভব শক্তির বিষয়। এইগুলো দেখবে, তখন দেখবে তাকে, তার কথা শুনতে ভালো লাগে, একটা আনন্দ লাগে। দেখো, বাচন ভঙ্গি একটা আলাদা বিষয়, যে এ সুন্দর বলতে পারে, তার কথাও শুনতে ভালো লাগে, তাই বলে সে ব্রহ্মচর্যবান ওজো শক্তিবান না। বাচন ভঙ্গি একটা আলাদা বিষয়, আর ব্রহ্মচর্য ওজো শক্তির একটা আকর্ষণ আলাদা বিষয়। এই বিষয়টা আমাদেরকে এক করে ফেললে হবে না। বাচন শক্তি আলাদা, এক একজন মানুষের বাচন ভঙ্গি খুব ভালো হয়, তাদের কথা শুনতে ইচ্ছে করে, সেটা বিষয় আলাদা। কিন্তু একটা আকর্ষণ, একটা পাওয়ার, সেই বিষয়টা বলছি। মানে এটা হচ্ছে ওজো শক্তি, যখন যার যত বেশি থাকবে, তার আকর্ষণ পাওয়ার তত থাকবে। আর এই ওজো শক্তিবান হলে দেখবে একটা তুমি কতটা ওজো শক্তিবান পরীক্ষা নিজেই করা যায়। কিভাবে? দেখো, তুমি একটা ছোট্ট একটা পরীক্ষা তোমাকে বলবো। দেখো, ওই তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তুমি যদি ওজো শক্তিবান হও, আজ থেকে তুমি ব্রহ্মচর্য রক্ষা করো, রক্ষা করে করে তোমার যদি ব্রহ্মচর্য, তুমি স্বপ্নদোষটাকেও কমিয়ে আনতে পারো, তাহলে তুমি ওজো শক্তিবান হওয়ার পথে গেলে। তাহলে তুমি কিন্তু ওজো শক্তিবান যখনই হবে, তখন তুমি রাস্তা দিয়ে যাবে, দেখবে সবাই
বাচ্চা বুড়ো সবাই দেখবে তোমার দিকে ঘুরে ঘুরে তাকাবে। কিছুই না, কিন্তু এটা এটা একটা পরীক্ষা। ওজশক্তিবান যারা, তারা এই জিনিসটা জানে। তাদের প্রতি সবাই কিন্তু না, সবাই আকৃষ্ট হবে না। যাদের মন অত্যন্ত পাষণ্ড, যাদের মন, তারা কখনো তোমার প্রতি সেইভাবে আকর্ষিত হবে না। হ্যাঁ, তোমার ওজশক্তির পাওয়ার যদি অনেক বেশি হয়, তখন তোমার প্রতি সেই পাষণ্ডও গলে যাবে। কিন্তু প্রথম পর্যায়ে তোমার প্রতি এই যে সাধারণ মানুষ তোমার দিকে অনেকেই দেখবে কিছু কিছু লোক তোমার দিকে হা করে তাকিয়ে আছে, দেখবে। তার মানে তুমি বুঝবে তোমার, তাই বলে তোমার ব্রহ্মচর্য নেই, তোমার দিকে তাকাচ্ছে, তার মানে তোমার মধ্যে তুমি হয়তো চেনে বা তোমাকে দেখে কারোর কথা মনে পড়ে গেল, ওই জন্য দেখছে। এইটা না, তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি সে আকর্ষিত হচ্ছে। একটা অন্যরকম বিষয়। যদি যে ব্রহ্মচর্য রক্ষা করে সে জিনিসগুলো বোঝে যে না, আকর্ষণ পাওয়ারটা কি জিনিস। তো এটা হচ্ছে ওজশক্তি। এই ওজশক্তির বলে দেখো, সবাই তো পারবে না, কিন্তু অনেকেই যারা পতন হয়ে যায়, জানো তো, এই ওজশক্তিবান ব্যক্তিদেরও পতন হয় অহংকারের বশে। কিভাবে? যারা ওজশক্তিবান মানুষ, তারা এই যে আকর্ষণ পাওয়ার চলে আসে, তখন এদের মধ্যে যদি অহংকার চলে আসে, কাম ক্রোধ লোভ যদি এদের আঁকড়ে ধরে, তখন কিন্তু এই ওজশক্তির এরা কিন্তু সঠিক উপযোগ করে না। ওজশক্তিটাকে এরা খারাপ কাজে ব্যবহার করে। এই কারণেই সাধুদেরও পতন হয়। সাধু গোসাই যারা ওজশক্তিবান ব্যক্তি, তাদেরও কিন্তু পতন হয়। এই জন্য সাধন ভজন করার এবং এইসব বিষয়ের বেসিক কিছু আছে, সেই বেসিক জিনিসগুলো মানে এগিয়ে নিতে হয়। যেরকম আমাদেরকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই 6 রিপুকে কন্ট্রোল করার প্র্যাকটিক্যাল শিক্ষা গুরুর কাছ থেকে নিতে হয়। তারপর আমাদের আস্তে আস্তে করে এই সাধন ভজনে এগোতে হয়। তাই এটা সাধন ভজনের কথা আমি বলছি না। ওজশক্তিবান হতে তোমার সাধন ভজন, দেখো, ওজশক্তি তোমার তৈরি হতে গিয়ে, ওজশক্তিবান ব্যক্তি তুমি হতে গেলেই তোমার এটাই একটা স্বতন্ত্র সাধনা। ব্রহ্মচর্য একটা স্বতন্ত্র সাধনা। তো আজকে আমি এই ওজশক্তি সম্পন্ন তোমরা হও। আমি বললাম অনেক কথা, আরো ভবিষ্যতে আরো অনেক বলবো এই সম্পর্কে কথা। তোমরা পাশে থেকো, সাথে থেকো। হরি বল।